আল্লাহ কয়জন? নামটা জোরে বলেন কি? আর জবান খুলে কি? যাই যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা, তার নেয়ামতের এই জগতে হয় না উপমা। যাই যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা, তার নেয়ামতের এই জগতে হয় না উপমা। তাই দমে দমে এই জবানে সেই নামি সরি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। কার কদম? আল্লাহর কথা। হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন। ঘুষের টাকায় ওদের বুড়ি, ঘুষের টাকায় ওদের বুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। হৃদয়ের গহীনে আছো তুমি, ভালোবেসে চিরদিনই রাখবো। তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তার ডাকবো। ও তুমি ছাড়া কেউ নেই, মাবুদ বলে তার ডাকবো। তুমি ছাড়া কেউ নেই, তুমি ছাড়া কেউ নেই, ভালোবেসে তার ছবি আঁকবো। তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তার ডাকবো। বলো, তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তার ডাকবো। বলেন, আল্লাহ নামের ডাকে মজা আছে না? আছে না? বলে, দুনিয়ার যত ডাক আছে ডাকের মধ্যে স্বার্থ লুকায়িত আছে। আমার মালিককে ডাকলে রব ওয়াদা করেছে, উদউনি আস্তাজিব লাকুম। গোলাম রে, মুসিবতের মধ্যে পড়ে গিয়েছো, বিপদের মধ্যে পড়ে গিয়েছো, আমি আল্লাহ তাআলাকে যদি ডাকার মতো ডাকতে পারো, আমি আল্লাহ তোমার ডাকের সাড়া দেওয়ার জন্য তৈয়ার। আবার শরীক করে নেয়। আর আমরা যারা ঈমানদার, আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ একজন, কুদরতওয়ালা রব। কিয়ামত পর্যন্ত আল্লাহকেই মানবো। 1000 বার যদি শাহাদাত বরণ করা লাগে, আল্লাহ ছাড়া অন্য কাউরে আল্লাহর সঙ্গে শরীক করব না। ঠিক কিনা? আল্লাহ কয়জন? নামটা জোরে বলেন কি? আর জবান খুলে কি? যাই যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা, তার নেয়ামতের এই জগতে হয় না উপমা। যাই যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা, তার নেয়ামতের এই জগতে হয় না উপমা। তাই দমে দমে এই জবানে সেই নামি সরি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। কার কদম? আল্লাহর কদম। এই জন্য রাত 3টার দিকে যান, 4টার দিকে যান, যখনই যান, যখনই ডাকেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এ মুসলমান, এই যে আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ পাক তার পূর্ণাঙ্গ পরিচয় তুলে ধরলেন, এই কারণে এটার দাম বেশি। আমার আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম।
ওনার ঘুম তো দূরের কথা, তন্দ্রাও হয় না, ঝিমানিও আসে না। ভাইরা আমার, এই আয়াতুল কুরসির দাম এখানে আল্লাহ পাক নিজের সকল পরিচয় তুলে ধরলেন। আমার কথা ওইটা না, কথা হইল রাসূল বলেছেন আয়াতুল কুরসির অনেক দাম বেশি। কি দাম? নবী বলেন, উম্মতেরা, আল্লাহ রাসূল বলেন, কোন ঈমানদার বান্দা যদি জান্নাত পেতে চায়, আমরা সবাই তো আল্লাহর জান্নাত পাই, কিন্তু জান্নাত চাই কিন্তু মরণের পরে 1000 বছর পরে চাই নাকি সঙ্গে সঙ্গে চাই? হ্যাঁ, সঙ্গে সঙ্গে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া শিখাই দিলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহর নবী আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও, আর জাহান্নামের আগুন থেকে নাজাত দিয়া আল্লাহ তোমার জান্নাত দিয়া দাও। এ মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ঈমানদার বান্দা যদি আল্লাহর জান্নাত পেতে চায়, ওই বান্দা যদি 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে, ফজরের নামাজের পরে যদি পাঠ করে, যোহরের পরে, আসরের পরে, মাগরিবের পরে, এশার পরে, 5 ওয়াক্ত নামাজের পর কোন ঈমানদার বান্দা যদি বেশি বেশি আয়াতুল কুরসি পাঠ করে, একবার করে অন্তত পড়ে, নবী বলেন ওই ব্যক্তি মৃত্যু ছাড়া তাকে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য কেউ বারণ করতে পারবে না। কত দামি আয়াত, চিন্তা করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ঈমানদার কেউ যদি এই আয়াতটা পাঠ করে 5 ওয়াক্ত নামাজের পর, তা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মওত ছাড়া জান্নাতে ঢুকতে কেউ তাকে বাধা দিতে পারবে না। অর্থাৎ মরতে দেরি, জান্নাতে যেতে দেরি নেই। এই যে দুনিয়াটা এখানে, জান্নাতটা এখানে, মাঝখানে মনে করেন মওত নামের পর্দা। রাসূল বলেন ওখান থেকে পড়বে, মৃত্যুর পর্দা ছিড়বে, আর সোজা থাপ করে জান্নাতে ঢুকে যাবে। মান করা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত। আল্লাহর নবী বলেন, 5 ওয়াক্ত নামাজের পর যদি কোনো ঈমানদার বান্দা আয়াতুল কুরসি পাঠ করে, আল্লাহ পাক ওই বান্দাকে সাথে সাথে আল্লাহর জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হে মুসলমান, এবার চিন্তা করেন কত ফজিলতপূর্ণ আয়াত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি ঘটনা বর্ণনা করেন আয়াতুল কুরসির কত ফজিলত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একবার কিছু সদকার মাল আমানতদারিতার সঙ্গে রাখার জন্য দিলেন। আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী কিছু মাল আমার কাঁধে দিলেন যে নাও এগুলা রক্ষণাবেক্ষণ করবা। এই মালগুলো যাকাতের মাল, আমানতদারের মাল, এগুলো সারা দুনিয়ার মানুষের মাল, মক্কা মদিনার মাল, মানুষের মাল। বাইতুল মাল থেকে তোমার কাছে দায়িত্ব দিয়ে রাখা হলো, তুমি এগুলো নিজের কাছে রেখে দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সমস্ত জিনিসগুলো, মালগুলো হেফাজতের জন্য পাহারা দেওয়া শুরু করে দিলাম। আবু হুরায়রা বলেন, আমি পাহারা দিতেছি, 1 দিন 2 দিন 3 দিন যায়। পাহারা দিতে 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 হঠাৎ করে একদিন তাকায় দেখি আমার ঘরে রাতের বেলা চোর ঢুকলো। আবু হুরায়রা বলেন, রাতের বেলা যখন চোর ঢুকলো, আমি চোরকে ধরে ফেললাম। চোর আমার সঙ্গে ধরা খাওয়ার পর এবার কান্নাকাটি করা শুরু করে দিল। চোর বলে, হুজুর বিশ্বাস করেন আর নাই করেন, আমি চোর না, আমি আজকে আপনার এই ঘরের ভিতরে পেটের দায়ে আসছি, স্বভাবের কারণে আসি নাই। দেখেন একটা চোর, এই চোরদের একটা আসল মাকসাদ হইল, ও চুরি করতে যাবে, যদি ধরা খায় তাহলে সরি, আর ধরা না খেলে তাহলে চুরি। এবং একটা চোর যতবার ধরা খায় ততবারই সে এই কথাটা বলে, যেটা আমার জীবনের শেষ, আর জীবনে চুরি করব না। প্রত্যেকটা চোরের এটাই কমন প্রশ্নের জবাব থাকে। আবু হুরায়রা যখন চোরকে ধরলেন, এই চোরও একই কথা, যে ভাই আর জিন্দেগিতে চুরি করতে আসবো না, ঘরে আমার সন্তানটা না খাওয়া, বিবিটা না খাওয়া, ওদের কষ্ট সহ্য হয় না, যার কারণে আজকে একটু অভাবের তাড়নায় তোমার ঘর থেকে কিছু খেজুর নিতে আসছি, তুমি আমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দাও। আমি আর ওয়াদা করলাম, কসম করলাম, এটা আমার জীবনের শুরু, এটা আমার জীবনের শেষ, আর কোনোদিন চুরি করব না। চোর ওয়াদা করছে। যখন বারবার বললো তো আবু হুরায়রার দিলে মায়া লেগে গেছে, যে আরে কান্নাকাটি করতেছে, আল্লাহর বান্দাটা, মাফ করে দেই। মাফ করে দিল, যাও ঠিক আছে চলে যাও। চলে গেল। সকালবেলা ফজরের নামাজের সময় মসজিদে নববীতে আবু হুরায়রা গেলেন।
যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি আবু হুরায়রা, রাতে যেই চোর ধরা খেয়েছে তোমার হাতে, সকালে ওই চোরটা কোথায় রেখে এসেছো? রাসূল বলতেছেন, আচ্ছা আপনারা বলেন তো, রাতের বেলা কি নবী চোরকে দেখছে? দেখেনি। ঘরের ভিতরে আবু হুরায়রা একা ছিল আর চোর ছিল, কিন্তু রাসূল বলতেছেন চোরটা কোথায়, কই রেখে আসছে? আবু হুরায়রা বলে, হুজুর আপনি কেমনে জানলেন? তার মানে আল্লাহ পাক জানাইছে। সুবহানাল্লাহ, কয় না? জানাইছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। একটু সামনে আগানো যায়? একটু আগান, সামনে আগান, একটু আগায় যান। ওই পিছনে অনেকে জায়গা পাচ্ছে না, একটু সবাইকে বসার সুযোগ দেন। একটু আগায় যান, একটু আগায় যান। এই পাশ থেকে, এই পাশটা একটু একটু বলেন। এই পাশে যুবকরা একটু চলে আসেন, সবাই আসেন, সবাই আসেন। এই পাশে আগান না, এই যে এই পাশটা আগান না। আরে পোলাপান গুলো যেগুলো আছে ওগুলো এদিকে উঠো, বেটা উঠো, ছোট ছোট পোলাপান এই সাইডে আসো, উঠো, হ্যাঁ এই সাইডে আসো। এবার পিছন থেকে ভাইরা একটু আগায় যান, সবাই এ পাশ থেকে আগায় যান, সবাই আগান। এবার এবার পিছন থেকে ওনারাও এই জায়গায় বসে যান, আরামে বসে যান। যারা পিছনে আসবে তাদের জন্য বসতে না কষ্ট হয়, আবার ঢেঙায় ঢেঙায় যেন সামনের দিকে আসতে না হয়। সবাই খালি জায়গাগুলো পূরণ করেন, পরিবেশ করে দেন। বাস, বাইরে যারা আছে এদেরকে বসায় দেন, স্বেচ্ছাসেবকরা বাইরে যারা আছে এদেরকে বসায় দেন। বাস, বসে যান। আলহামদুলিল্লাহ। ভাইরা আমার বলতেছিলাম কি, রাসূল জিজ্ঞাসা করতেছেন তোমার চোর কোথায় রেখে আসছো? আবু হুরায়রা কয়, হুজুর রাত্রেবেলা তো আমি আর আমার ঘরে চোর ছাড়া কেউ ছিল না, আপনি কিভাবে জানলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন চোর কোথায়। আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, চোরটা ঘরের ভিতরে যখন আসলো, নবী আমার কাছে বারবার মাফ চাইলো, আর জীবনেও চুরি করবে না, যার কারণে আমি ওই চোরটাকে ছেড়ে দিলাম, যাও সে যেন বাসায় চলে যায়। আল্লাহ রসুল সে ওয়াদা করলো আর কোনোদিন আসবে না। নবী আমার ডাক দিয়া বলে, হে আবু হুরায়রা, আমি রসুল বললাম আগামীকাল রাত্রেও এই চোরটা আবার তোমার ঘরে ঢুকবে। আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, গত রাত্রে সে কসম খেয়ে চলে গেল আর আসবে না বলে, আপনি যেহেতু বললেন আজকে আবার আসবে, তার মানে অবশ্যই আসবে। যদি আজকে আসে, অবশ্যই অবশ্যই চোরকে ধরে আমি আপনার কাছে নিয়ে আসবো, আপনি বিচার করবেন। রাত্রিবেলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষমান, চোরকে ধরার জন্য সে রেডি হয়ে রয়েছে। চোর যখন ঘরের ভিতরে আসলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী দেখে ফেললেন। এবার চোরকে আবার পিছন থেকে ঝাপটা দিয়ে ধরছে। চোর ডাক দিয়া বলে, আবু হুরায়রা, ধরা খেয়ে গেলাম না কি? বলে, হ্যাঁ, রাসূলের কাছে তোরে নিয়ে যাব। গতকাল তুই আমার সঙ্গে মিথ্যা বললি, আর আজকে রাত্রে তোর কোনো ছাড়াছাড়ি নাই। আল্লাহর নবী তোর জন্য অপেক্ষমান, চল নবীর দরবারে। চোর আজকে রাত্রেও যখন ধরা গেল, এবার আবার কান্দতে কান্দতে চোখের পানি নাকের পানি সব একসঙ্গে করে ফেলতেছে। ডাক দিয়া বলে, আবু হুরায়রা, মাফ করে দাও, আমার ঘরে আমার মা না খাওয়া, বাচ্চা না খাওয়া, সন্তান না খাওয়া, বিবি না খাওয়া, আমার এই হালতের মধ্যে আমি অভাবের ধারণায় তোমার কাছে আসছি। মনে করছি গতকাল রাত্রে তুমি আমারে ছেড়ে দিছো, আজকে রাত্রে মনে হয় তুমি পাহারা দিবা না, আমি ধরাও খাবো না। কিন্তু আল্লাহর কসম করে বলতেছি, আমি আগামীকাল রাত্রে আর জিন্দেগিতে কোনোদিন তোমার কাছে আসবো না। সাহাবা আজমাইনদের হালত ছিল, তাদের দিলের ভিতরে ছিল মায়া। রুহামা বাইনাহুম, একে অপরের প্রতি তারা ছিল দয়াময়। মানুষ মানুষের জন্য দয়া ছিল, কিন্তু কুফরির বেলায় তারা ছিল কঠোর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়া দেখায় ওই চোরটাকে গত পরের দিন রাত্রেবেলাও ছেড়ে দিলেন। ফজরের নামাজে যখন আল্লাহর নবীর দরবারে যায়, মসজিদে নববীতে যায়, নবী আমার ডাক দিয়া বলে, আবু হুরায়রা, চোর কোথায়? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, চোরটা আজকে রাত্রেও গত রাত্রেও আমার কাছে ওয়াদা করলো, আর জীবনে সেই চোরটা আসবে না, যার কারণে আমার দিলের ভিতরে মায়া লাগলো, আমি চোরটাকে ছেড়ে দিলাম। রাসূল আল্লাহর নবী বলেন, এই চোরটা তোমার সঙ্গে মিথ্যা বলেছে, মনে রাখবা, আবার আজকে রাত্রেও চোরটা 100% তোমার কাছে আসবে। বলেন তো কয় রাত হইল তাহলে? 2 রাত পার হয়ে গেছে। আবু হুরায়রা 2 রাত ধরে নাই, ওয়াদা করেছে, যার কারণে বিশ্বাস করে ছেড়ে দিল।
এ মুসলমান, তৃতীয় রাতে চোর যখন আবার আসবে, আবু হুরায়রা এবার তৈয়ার। আবু হুরায়রা কি বলে, রশি মশি নিয়ে তৈয়ার। চোর যদি আছে আজকে বেঁধে তারপরে ফালায় রাখবো, সকালবেলা পয়গম্বরের দরবারে নিয়ে যাব। চোর আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ধাপ করে ধরে ফেললেন। আমাদের দেশে এরকম চোর আছে না? কম না বেশি? আমরা তো একটা 2 টাকার পকেট মার্কে পাইলে মারতে মারতে নাক ফাটায় দিই, কিন্তু হাজার হাজার কোটি টাকা যারা চুরি করে ওপারে পাচার করে তাদেরকে দেখলে সালাম দেই। এই কথাটা কারো গায়ে লাগতে পারে, তবে এটাই বাস্তবতা। আমরা বড় চোরদেরকে দেখলে সালাম দেই, ছোট চোর দেখলে পিটাই। কিন্তু ছোট চোরকে দেখার আগে বড় চোরকে দেখে যদি পিটাইতাম তাহলে ছোট চোর জন্ম নিতে পারত না। আর ভাই, চোরের বিধান হাত কাটা, এই বিধানটাও যদি আমরা অ্যাপ্লাই করতে পারতাম, এদেশে দ্বিতীয় কোনো চোর সাহস করতো না। ইসলাম বলেছে, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর ছেলে হোক মেয়ে হোক, যেই চুরি করবে, ইসলামের বিধান হলো তার হাত ধরে কেটে দাও। আমাদের দেশে যারা চুরি করেছে অতীতে, তাদের হাত যদি কাটা হতো তাহলে আজকে সমাজে তারা থাকতো ঠিকই, ভিক্ষুকের মতো হাত, আমাদের কাছে পাতার মতো হাত পাইতো না। এজন্য আবু হুরায়রা বলেন, এই চুরি করেছো, তোমার বিচার করবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এদেশের উম্মতের উলামা ইকরামদের কাছে চোরদের বিচারের দায়িত্ব অর্পণ করে দেন, দেখবেন ইনশাআল্লাহ দ্বিতীয় কোনো চোর চুরি করার সাহস করবে না। ধর্ষকদের বিচার উম্মতের উলামা ইকরামদের কাছে দিয়ে দেন, দেখবেন দ্বিতীয় কোনো ধর্ষক বাংলাদেশে জন্ম নেওয়ার সাহস করবে না। আমরা কাপুরুষের বাচ্চা, আমরা ওলামা ইকরামদেরকে কেবল মসজিদ আর মাদ্রাসায় দেখতে পছন্দ করি, রাষ্ট্র ক্ষমতায় দেখতে পছন্দ করি না। যার কারণে জাতির কপালে দুর্ভোগ কিয়ামত পর্যন্ত টিকে থাকবে, এই দুর্ভোগ কোনোদিন শেষ হবে না। ভাইরা আমার, ইসলামের বিধান, চোর চুরি করবে হাত কাটা হবে, ধর্ষক ধর্ষণ করবে শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হবে, মদ পান করবে 80টা বেত্রাঘাত দেওয়া হবে। এগুলার ক্ষেত্রে কোনো মায়া দয়া দেখালে চলবে? আবু হুরায়রা বলেন, আমি চোরকে ধরলাম, ধরার পরে তাকে রাসূলের কাছে নিব। চোর এবার বসে বসে চিন্তা করতেছে, নবীর কাছে যদি যাই তাহলে তো হাত নাই, তাহলে তো লুলা হওয়া লাগবে। এখন এই মাথার ভিতরে বুদ্ধি খাটাইতেছে, কি করা যায় কি করা যায়। দূর থেকে বসে বসে কয়, আবু হুরায়রা বলে, কোনো কথা বলবি না, চুপ। গত 2 দিন কথা বলে পেছ লাগাইছিস, কথা বললে মায়া লাগে, কোনো কথা চলবে না, চুপ থাকো, ফজরের সময় রাসূলের দরবারে তোমাকে নেওয়া হবে। চোর বুঝে গেছে নবীর কাছে গেলে তো বিপদ। এবার চোর মাথার ভিতরে বুদ্ধি আটতেছে, কি করা যায় কি করা যায়, কেমনে আবু হুরায়রাকে ফাঁসানো যায়, নিজে বাঁচা যায়। কিছুক্ষণ পর ডাক দেয়, আবু হুরায়রা বলে, কি? আমি অনেক দামি একটা আমল জানি, ওই আমলটা তোমারে শিখাইতে চাই। কে কয়? কে কয়? কারে বলে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন সাহাবী, তারে বলতেছে তোমার একটা আমল শিখাইতে চাই। আবু হুরায়রা কয়, তুই আমার আমল শিখাবি? কয়, ভাই রে, এমন একটা ভাব ধরছেন, আমি চোর হইলো তো ইমান ঠিক আছে না? চোর হইলে কি আছে, ইমান তো ঠিক আছে, হালতটা এরকম আর কি। কয়, হ্যাঁ, আমি তোমাকে যেটা শোনাবো এটা তুমি জানো না, এটা আমি বিশ্বাস করি। আর আবু হুরায়রা এমন একজন সাহাবী যার ইলমের প্রতি খুব বেশি ঝোঁক ছিল, ইলমের কারণে রাস্তায় ঘাটে পড়ে থাকতেন ক্ষুধার যন্ত্রণায়, খাবারের সময় পাইতেন না। চোর মশাই ডাক দিয়ে বলে, আবু হুরায়রা আমার কাছ থেকে শিখবানি? বলে, বলো। এত সহজ তো না। বলে, কি? শিখাবো, শর্ত আছে। বলে, কি শর্ত কও? মানবানি? আগে শুনি না, পছন্দ হইলে তারপরে বলবো। আমি তোমারে শিখাবো, বিনিময়ে তুমি আমারে ছেড়ে দিবা। ওই কথা এনি তোর মনে ছিল? শোনো, তবে যেটা শিখবা এটা কিন্তু দামি জিনিস, কম দামি না। আবু হুরায়রা কয়, চিন্তা করি, দাঁড়া কি করি দেখা যায়। তো কিছুক্ষণ চিন্তা ভাবনা করে বলে, হ্যাঁ, কোরআনের একটা আমল যদি তোমার থেকে শিখি, তা তোমার চাইতেও ভালো জিনিস শিখলাম। তোর মতো শেষরা চোররে ধরে রেখে আমার ফায়দা কি? তার চাইতে বরং আল্লাহর কোরআনের একটা আয়াতের আমল শিখলেও তো লাভ আছে। আমাদের দেশের কোনো মানুষ যদি হয়তো কোবাটা আগে ঘুষ দে, কি এর আমল? ও আজকে আমি তোর সে কম পারি, তুই আমারে ঘুষ দে। এই জন্যই তো কথায় কথায় ঘুষ আর সুদ নেওয়ানা মানুষ এই দেশে আছে। একটা সিগনেচারের দাম কয় বেশি না, চা খাওয়ার টাকা দেন 10 লাখ। কি কয়?
চা খাওয়ার টাকা কয় লাখ? 10 লাখ। এই যে চা খাওয়ার টাকা, কফি খাওয়ার টাকা হিসেবে 10 লাখ নেয়, 15 লাখ নেয়। খুব হালাল টাকা নাকি? কথা কয় না হালাল টাকা? যারা এগুলা খায় তারাও তো মুসলমান। বলেন তো আসলে কি মুসলমান না ভণ্ড? যারা বলেন মুসলমান না ভণ্ড? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দেন না লালনের মাজার এবার কি কইছে, কয় এটা না টানলে সাধনা হয় না। কি কইছে? সাধনা হয় না। গাজা আল্লাহ বানাইছে, আল্লাহ বানাইছে, আমরা খেলে সমস্যা কি? গাজা এটা তো আল্লাহ দিছে, এটা খারাপ জিনিস না। এটা খাইলে আল্লাহর প্রেমে জজবা বাড়ে। এই যে ভাই আপনাদের এলাকায় এরকম সাধনাগিরির সাধনা বাবা আছে কিনা জানি না। আল্লাহ হেফাজত করুক, আল্লাহ হেদায়েত দান করুক। দেখেন ভাই, অনেক জাতের লোকই দেশে আছে, আছে না? বহু জাতের লোক আছে, এগুলারে নিয়েই বাঁচতে হয় দুনিয়াতে। আল্লাহ সবগুলোরে হেদায়েত দান করুক, আমিন আমিন আমিন। তা আবু হুরায়রা বলতেছেন, ঠিক আছে, তোর মতো চোররে রাখার চাইতে আমল একটা শিখা অনেক বেশি গুরুত্বপূর্ণ। বল কোন আমলটা শিখাবি বল। যদি আমি এটা পারি তাহলে তোর শর্ত ফৌত হয়ে যাবে, আর যদি আমি না জানি তাহলে তোরে আমি শর্ত অনুযায়ী ছেড়ে দিব, যা রাসূলের কাছে নিব না। চোরে এবার পড়া শুরু করে দিস, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এতটুক পর্যন্ত চোর পড়লো। পরে এবার ডাক দিয়া বলতেছে, শোনো এই যে আয়াতটা পড়লাম, বলে হ্যাঁ, এই আয়াতটা তুমি যদি রাতের বেলা পড়ো তাহলে সকাল পর্যন্ত আল্লাহ পাক সব শয়তানের অস্ত্রশস্ত্র থেকে মানে বাঁচাবে, সব শয়তানের অনিষ্টতা থেকে তোমাকে বাঁচাবে। আবার যদি এই আয়াতটাই তুমি সকালে ফজরের নামাজের পরে পড়ো, সারাদিন আল্লাহ পাক তোমাকে তার জিম্মায় নিয়ে নেবে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। আমাদের দেশের চোরের মতো না, এই চোর দামি চোর। আবু হুরায়রা কয়, মাশাআল্লাহ, এই আয়াতের আমল তো আমি জানতাম না, আমি আজকেই শিখলাম, জানলাম। তোমার এই আমলটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে, যাও তোমারে আমি আজকে ছেড়ে দিলাম, যাও, ভয় নেই। চোর কি হয়ে গেল? চলে গেল। সকালে ফজরের নামাজের সময় রাসূলের কাছে গেলেন, নবী ডাক দিয়া বলতেছেন, আবু হুরায়রা চোর কোথায়? আবু হুরায়রা বলেন, হুজুর কাহিনী ঘটে গেছে। তোমার লগে খালি কাহিনী ঘটে না, এই 3 দিন তোমার কাছে আইসা চলে গেল, কি হয়েছে বলো? তো হুজুর এই 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 রাত্রেবেলা এগুলা করছে আমার সাথে, চোর আমাকে শিখায় বিদায় হয়ে গেছে। নবী বলেন, ইন্নাহু ক্বাদ সাদাকাকা ফাহুয়া কাযুব। চোর যে তোমারে আমলটা শিখাইছে, দেখেন চোরে শিখাইছে আমল, নবী বলতেছেন তোমাকে চোর যে আমলটা শিখাইছে অবশ্যই 100% সত্য আমল শিখাই গেছে। আরে ভাই বুঝে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নবী চোরের দেয়া আমলের স্বীকারোক্তি দিতেছে, বুঝেন? তার মানে চোরের এলেম আছে, চোরের কি আছে? এলেম আছে। এই চোরের এলেমটাকে আল্লাহর নবী স্বীকারোক্তি দিলেন, কিন্তু নবী বলতেছেন কি, নিশ্চয়ই সে তোমাকে যা শিখিয়েছে তা সত্য, কিন্তু ফাহুয়া কাযুব, যে শিখায় গেছে, যে চোর, ও হলো 1 নম্বরে 100% মিথ্যাবাদী। সে মিথ্যাবাদী হইলেও তোমাকে যা শিখায় গেছে ওইটা কি? এখন আবু হুরায়রা বলেন, হুজুর আপনি কি এর চিনেন নাকি?
আপনি 3 দিন পর পর বললেন সে আসবে, আবার বলতেছেন সে যা শিখাইছে তা সত্য, আবার বলতেছেন সে মিথ্যাবাদী। আপনি কি চিনেন? নবী বলে আমি ভালো করে চিনি। হুজুর ভালো করে চিনলে বলেন না ওকে। নবী বলেন যাকা শয়তান, ওইটা দুনিয়ার কোনো মানুষ না, তোমার মতো আমার মতো, ওটা হলো ইবলিস শয়তান। সুবহানাল্লাহ। গানা রাসূল বলতেছেন ওইটা কে? ইবলিস শয়তান। হুজুর ইবলিস শয়তান আমার কাছে আসলো? আসছে। কেন আসছে জানো? তোমার কাছে যে আমি আমানতের মাল রাখছি, এই মালের যত বরকত আছে বরকত নষ্ট করার জন্য ইবলিস সবসময় চেষ্টা করে। এই জন্য ঘরে যদি কোনো ব্যাংকে টাকা জমান, ইসলামী ব্যাংক, আল আরাফা ব্যাংকের কথা বলতেছি না, আপনার ঘরের যে মাটির ব্যাংক অথবা কোনো জায়গায় টাকা রাখছেন, আয়াতুল কুরসি পড়ে ফু দিয়ে রেখে দিবেন, ইনশাল্লাহ ওই টাকা বরকত নষ্ট হবে না। কারণ জিন্নাত শয়তানরা আপনার ঘরের সম্পদ অনেক সময় চুরি করবে, নষ্ট করে। এমনিই দেখবেন ঘরের থেকে একটা জিনিস পান না, হয় না? এটা নাই তো নাই, কে নিছে কে নিছে, পাবেনই না ভাই। ওইটা আসলেই শয়তান নেয়, নিয়ে আপনার সম্পদের বরকত নষ্ট করে, আপনার টাকা পয়সার বরকত নষ্ট করে। এই বরকত নষ্ট হওয়ার থেকে যদি বাঁচতে চান, আয়াতুল কুরসি পড়েন, আপনার বরকত আল্লাহ পাক টিকায় রাখবেন। শয়তান আপনার সম্পদে হাত দিতে পারবে না, কারণ এই সম্পদের জিম্মাদারি নিয়ে নেবেন কে? আল্লাহ। রাসূল বলতেছেন এই যেহেতু জিন্নাত, এই শয়তানটা ধরা খেয়েছে, আর ধরা যেহেতু খেয়েছে এখন তার তো বাঁচা লাগবে। এই বাঁচার জন্য হইলেও সে নিজের যেই দুর্বল জায়গার আমলটা আছে ওই আমলটা তোমার শিখায় দিয়া তারপরে আমার হাত থেকে বাঁচছে। আর মানুষ যখন বিপদে পড়ে তার দুর্বল জায়গাটাকে হইলেও সে বলে দেয় বাঁচার জন্য। চোরটাও তার দুর্বল জায়গা বলে দিয়া বাঁচার জন্য তোমার থেকে বাঁচছে। সুতরাং আমল যেটা শিখায় গেছে এটা 100% শিওর। তার মানে কি শিখলাম? আমরা যদি আমাদের সম্পদ রক্ষা করতে চাই, আমরা যদি আমাদের যাবতীয় সব কিছু ক্লিয়ার রাখতে চাই, সবসময় আয়াতুল কুরসি পড়ব। রাসূল হাদিসে বলেন 5 ওয়াক্ত নামাজের পরে কেউ যদি আয়াতুল কুরসি পাঠ করে তো আল্লাহ পাক ওই বান্দাকে জান্নাতে সরাসরি দান করে দিবেন, ঢুকাই দিবেন। এক জায়গায় রাসূল বলতেছেন জান্নাতটাও গ্যারান্টি। আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব আরেক জায়গায় হাদিসে বলতেছেন যে কেউ যদি পাঠ করে তাহলে আল্লাহ পাক সকাল সন্ধ্যা জিম্মাদারি আল্লাহ নিয়ে নেয়। তার মানে দুনিয়াও লাভবান, আখিরাতেও লাভ। এই জন্য আয়াতুল কুরসিটা ফজিলতপূর্ণ একটা আমল। এটা আপনি আমি সকলেই যখন হয়, সুযোগ হয়, সময় হয়, আমরা এটা পাঠ করার চেষ্টা করব। 5 ওয়াক্ত নামাজের পরে পাঠ করেন, 5 ওয়াক্ত নামাজের পরে সব সময় এটাকে জবানের সাথে লাজেম বানায় নেন, ফিট করে নেন। প্রতিনিয়ত যদি আপনি আপনার জবানে আয়াতুল কুরসি ফিট করে নেন তো আশা করা যায় ইনশাআল্লাহ জান্নাত আমাদের জন্য সহজ হবে, আবার বিপদ মুক্ত হায়াত হবে। রাত্রেবেলা সন্তান কাঁদতেছে, আপনি আপনার সন্তানকে আয়াতুল কুরসি করে ফু দিয়ে দেন, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আয়াতুল কুরসির বদৌলতে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবে। আল্লাহ পাক এই আমলটা আমাদের সকলকে করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে যা শুনবো সবকিছু আমল করার তৌফিক দান করুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আজকের মজমার মুরব্বী, আমাদের ওস্তাদ তুল্য মুরব্বী, হাজার হাজার ওলামা একরামদের ওস্তাদ শাইখুল হাদিস আল্লামা ইয়াহিয়া মাহমুদ সাহেব হুজুর চলে আসছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরের বয়ান শুনবো, বয়ান শুনে আমরা শেষ পর্যন্ত আজকের মজমাকে কামিয়াব করে তারপরে যাব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অনেকক্ষণ যাবত আপনাদের সামনে কোরআন সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করছেন